সুধী সজ্জনবৃন্দ, আমাদের আজকের কথামৃতের দর্শন অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় সাধুসঙ্গের মাহাত্ম্য। অর্থাৎ আমরা আমাদের এই বৈষ্ণব মহিমা পর্বের ষষ্ঠ পর্বে দর্শন করেছিলাম বৈষ্ণব নিন্দাদি করলে কি কি দোষ হয়। আজকে আমরা জানতে চেষ্টা করব সাধু সঙ্গ বা বৈষ্ণব ভক্তির সঙ্গ করলে আমাদের কি কি ফল লাভ হয়। তো সেই আলোচনার তাৎপর্যে আজকে আমাদের বৈষ্ণব মহিমা পর্বের সপ্তম পর্ব রচনা হতে যাচ্ছে। শ্রীমদ্ ভাগবতমে ভগবান বলছেন, আমারও হৃদয়ে থাকে সাধু নিরন্তর, সাধু হৃদে বাস মম শুনো বিপ্রবর। ভক্তগণ আমা বই কিছু নাহি জানে, ভক্ত সমপ্রিয় নাহি মোর ত্রিভুবনে। আমার হৃদয়ে সাধু থাকে নিরন্তর, অর্থাৎ ভগবানের হৃদয় কমলে সাধুগণ সর্বদা বিরাজ করেন। যেমন একজন পিতামাতার মনে সন্তানের নাম সদাই থাকে, ঠিক তদ্রূপ ভগবানের হৃদয়ে ভক্তরা সদা সর্বদাই বিরাজিত থাকেন। ভক্তগণ আমা বই কিছু নাহি জানে, সেই ভক্তরা আমাকে ছাড়া কিছু জানে না, তাই সেই সে সাধু ভক্ত বৈষ্ণব হৃদয়ে আমার বাস হয়ে থাকে। আর সেই সকল ভক্তরাই সবচেয়ে প্রিয় হয় এই ত্রিভুবনে, কারণ আমি ভক্ত ছাড়া কখনো নই, ভক্তও আমাকে ছাড়া কখনো থাকতে পারে না। সাধব হৃদয়ং মহং সাধুনাং হৃদয়ং তহম, মদন্নত্যেন জানন্তি নাহং তেব্য মনাভাপি। সাধুগণ সন্নিধানে সদা সর্বক্ষণ গমন করিবে নিজ মঙ্গল কারণ। শাস্ত্র বলছে সাধুদের কাছে যাওয়ার একটাই কারণ, নিজের কল্যাণের জন্য। সাধু মানেই কল্যাণের মূর্তি। তাই সাধুদের সন্নিধানে বলছে সদা সর্বক্ষণ তুমি যাও, গমন করিবে নিজ মঙ্গল কারণ। সাধু সঙ্গ করলে অবশ্যই কল্যাণ সাধিত হয়। শুধু একদিকের কল্যাণ নয়, বহু কল্যাণ হয়, আমরা তা দর্শন করতে পারব। যদি তারা কিছু নাহি দেন উপদেশ, তথাই সুখ পাইবে বিশেষ। সব স্তরের সাধু আবার কথা বা বাক্যের দ্বারা সব কিছু উপদেশ করেন না। আমরা অনেক কিছু শুনতে পাই না, অনেকেই বলি সাধুর কাছে গেলাম, সাধু কিছুই বলল না। বৈষ্ণবতর বৈষ্ণবতম, এই তিনটি ভাগ আছে তো সাধুদের মধ্যেই। তো বিশেষ সাধুরা কিছু বলতে হয় না, তাদের কৃপা দৃষ্টিটাই অনেক কিছু। তাদের সেই অরুণ নয়নে যে করুণ চাহুনি, সেই সদয় দৃষ্টিটাই অনেক কিছু করে দেয়। কারণ প্রভাতী গুরুস্মরণে একটি পদ আছে, অরুণ নয়নে করুণ চাহুনি, বলি যায় বলে হারি, অমিয় হাস মধুর ভাস, ভব পাশ নাশকারী। সাধুগুরু বৈষ্ণবগণ বা ভক্তেরা হচ্ছেন ভববন্ধন খণ্ডন করবার একটা বিশেষ মাধ্যম। তাই কি বলছেন, যদি তারা কিছু নাহি দেন উপদেশ, তথাই সুখ পাইবে বিশেষ। সেই সাধু সঙ্গ করলে, সাধুর দর্শন করলে যেই সুখটা লাভ হবে, সেই সুখটা হচ্ছে বিশেষ সুখ। পরস্পর মিলি স্বচ্ছন্দেতে সাধুগণ করিবেন যাহা যাহা কথোপকথন। সাধুরা যখন বসে, অর্থাৎ ভক্তরা যখন সঙ্গ করে, তখন তাদের মধ্যে যেই কৃষ্ণ প্রসঙ্গ বা ভগবত বিভিন্ন প্রসঙ্গ হয়ে থাকে,
বলছে তাহাদের কথোপকথন যদি তুমি শ্রবণ করো, অর্থাৎ তাহাদের উপদেশ তাহাই যে হয়, বশিষ্ঠেরও বাক্য ইহা কবু মিথ্যা নয়। বশিষ্ঠ মুনি বলছেন, সাধুরা যখন একত্রে বসে বাক্যালাপ করে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে যখন কোনো তাদের কৃপা লাভকারী ভক্ত যখন তাদের সঙ্গ করে বা তাদের সন্নিধানে যায়, সেই সাধুদের কথোপকথন শ্রবণ করলেও তাদের কল্যাণ হয়, কারণ সাধুদের যত প্রসঙ্গ সব কল্যাণের নিমিত্তেই হয়ে থাকে। তাই কি বলছে, সদা সন্ত হৌ ভি গন্তব্যা যদ্যপ্য পৌদিশন্তি নঃ যাহি শৈর কথাস্তে সামুপদেশ ভবন্তি তাহ। অর্থাৎ সাধুরা যাই উপদেশ করছেন, তাদের মধ্যে যা কথোপকথন হচ্ছে তা আমাদের জন্য উপদেশ স্বরূপ। রবির দর্শনে জয়িছে আখির অবন্দন, কদাপি নাহি করয় যেন সর্বক্ষণ। যখন সূর্য প্রকট হয় তখন কি থাকে না, চোখ আর বন্ধ থাকে না, অর্থাৎ অন্ধকার কি হয়, দূরীভূত হয়। কদাপি নাহি করয় যেন সর্বক্ষণ, সূর্য উঠলে কেউ আগে কেউ পরে উঠতে তো হবেই নিশ্চিত। সেইরূপ সাধু সকলের দর্শনে জীবের সকল বন্ধ হয় বিমোচনী। কোথায় বলছেন, ভাগবতী। সেইরূপ সাধুদের দর্শন করলে জীবের সকল বন্ধন মোচন হয়ে যায়। সাধুনাং সমচিত্তানাং শতাং মতকৃতাত্মনম দর্শনম্ব ভবেদ বন্ধ পুংসাহুক ন সবিতুর শতা। তীর্থ সেবা মূর্তি সেবা করিতে করিতে অনেক দিবসে মন পারে সে শুধিতে। অন্য কিছু করলেও হয়, তীর্থের সেবা করলে, শ্রীমূর্তির সেবা করতে করতে অনেক দিনে তবে তার মন পরিবর্তন হয়, মন শুদ্ধ হয়। সাধুর দর্শন মাত্রে পাপ দূরে যায়, দর্শনে পবিত্র করে সাধু মহাশয়। সেই সে সাধুদের দর্শন করলে দর্শন মাত্রই পাপ চলে যায়, আর দর্শনের দ্বারা পবিত্র করতেই সক্ষম একমাত্র সাধু সজ্জন। গীতাপাঠ গোবিন্দের স্মরণ কীর্তনে কুটিতীর্থ ফল পায় বৈষ্ণব দর্শনে। গীতাপাঠ গোবিন্দের স্মরণ কীর্তনে যা হয় সেই তীর্থকুটি ফল হয়ে যায় একমাত্র ভক্ত এবং বৈষ্ণবের দর্শন মাত্র। বৈষ্ণব সঙ্গের কথা করহ শ্রবণ, যে কথা শ্রবণে হয় পাপ বিমোচন। বৈষ্ণব সঙ্গের কথা স্মরণ হলে, অর্থাৎ যখন কেউ শ্রবণ করে, সে কথা শ্রবণেও তার পাপ তাপ সব দূরীভূত হয়ে যায়। বৈষ্ণব সঙ্গমে হয় পাপ নিবারণ, অর্থাৎ বৈষ্ণবের সঙ্গে যদি কেউ মিলিত হয় কেবল, তখন থেকেই তার পাপ দূর হয়ে যায়। সর্বসমঙ্গল ভাই হয় সংযোজন, তখন তার প্রতি সর্বসমঙ্গল সংযোজিত হতে থাকে। যশরাশি সুবিস্তার চারিদিকে হয়, চারিদিকে কি হয়, যশ সুবিস্তার হয়, তার যশ বেড়ে যায়। বৈষ্ণব সঙ্গের ফল এই সুনিশ্চয়, ইহা হচ্ছে বৈষ্ণব সঙ্গের বিশেষ ফল। তাই সাধু কৃপা, সাধু দর্শন, সাধুর সঙ্গে কোনোদিন কারো বিন্দুমাত্র ক্ষতি হতে পারে না, ক্ষতি হয় না। শ্রী অচ্যুতে কহিলেন রাজা মুচুকুন্দ, আপনার অনুগ্রহে যখন মুকুন্দ, অর্থাৎ যখন মুকুন্দ, অর্থাৎ অচ্যুতকে বলছেন রাজা মুচুকুন্দ যে আপনার কৃপা হলে তো মুকুন্দের কৃপা মিলে। সংসারী জনার হয় এ সংসার ক্ষয়, তখনই তাহার সাধু সহসঙ্গ হয়। অল্প ভাগ্যে সাধুর সঙ্গ মেলে না। যখন সংসারী জনার সংসারের ভোগ ক্ষয় হয়ে থাকে, তখনই তার সাধুসঙ্গ লাভ হয়। অল্প ভাগ্যে সাধুসঙ্গ লাভ হতে পারে না, সাধু কৃপা তো বহুদূর। সাধুসঙ্গ হবা মাত্র সাধুদের গতি, গোপীলক্ষ্মী প্রতি আপনার হয় মতি।
সাধুর সঙ্গ হলে সাধুর মধ্যে যেই ভাবটুকু কাজ করে, ভজন আবেশ বা স্মরণ মনন শ্রবণ কীর্তন ভগবত স্ফূর্তির সেই গুণগুলা, সেই লক্ষণগুলো কি হয় সেই ভক্তের মাঝেও, মানে যিনি সঙ্গ লাভকারী তার মধ্যেও তা হয়ে যায়। তাই বলছে সাধু সঙ্গ হওয়া মাত্র সাধুদের গতি, গোপীলক্ষ্মী প্রতি আপনার হয় মতি। গোপীলক্ষ্মী ভজন কমলে রতিমতি হয়, শ্রীরাধা যুগল চরণে রতিমতি লাভ হয়ে থাকে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। শঙ্করাচার্য কৃত মোহাম্মদ গড়ে বলছে যে সাধু সঙ্গ লাভ দ্বারা কি হয়, সর্বসিদ্ধি লাভ করা সম্ভব হয়। ভাগবতে আবার কি বলছে, কপিল গোসাই পূর্বে মাতাকে শিখাইল, সাধু সঙ্গ মহিমা বিনা অন্য না কহিল। ভগবান কপিলদেব মাতাকে কেবল সাধু মহিমার কথাই বলেছেন, সাধু সঙ্গের কথাই বলেছেন, কারণ সাধুর সঙ্গ করলে প্রেম তরঙ্গ উথলে যায়। কর রে ভাই সাধুর সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তুমি নামে তেনা দিও ভঙ্গ, আরে সাধুর সঙ্গ ছেড়ো না ভাই রে, সাধুর সঙ্গ ছেড়ো না। কারণ যেই সাধুর সঙ্গ করবে তার মধ্যে ভক্তির প্রেম তরঙ্গ উঠলে উঠবে। তাই কররে মন সাধুর সঙ্গ, উথুলিবে প্রেম তরঙ্গ, নামেতে না দিও ভঙ্গ, সাধুর সঙ্গ ছেড়ো না। তাই সাধু সঙ্গের অত্যন্ত প্রয়োজন। আরো দেখো, কুবেরের পুত্র দুইজন সাধু দর্শন বর করিল প্রার্থন। জমালার্জুন বঞ্জনে যখন কুবেরের দুই পুত্র উদ্ধার হলেন, মণিগ্রীব এবং নলকুবের, তারা দামোদর ভগবান কৃষ্ণ গোপালজির কাছে শুধু এই ভিক্ষাটি চেয়েছেন, যেন সাধু দর্শন হয় প্রতিনিয়ত, যেন কখনো সাধুর সঙ্গ ছাড়া না হই। কারণ সাধুর কৃপা হলে তবে ভগবত কৃপা নিশ্চয়ই মেলে। তাই বলছে, আরো দেখো, কুবেরের পুত্র দুইজন সাধু সঙ্গ বর তারা করিল প্রার্থন। লোকে ধন চায়, জন চায়, এই চায় সেই চায়, ভগবানকে পেয়ে চেয়েছেন কি যেন সাধুর সঙ্গ লাভ হয়। সাধু সঙ্গে অবৈষ্ণব গণভক্ত হয়, অগঙ্গার জল যেন গঙ্গাতে পড়য়। অগঙ্গার জল যদি তাতে গঙ্গা জল মিশিয়ে দেওয়া হয়, তা যেমন গঙ্গা জলে পরিণত হয়ে যায়, অবৈষ্ণব গণও শুদ্ধ ভক্ত বৈষ্ণবের সঙ্গ করলে সেও বৈষ্ণব বলে পরিগণিত হয়ে যায়। আদিপুরাণ স্পষ্ট বলছে, ভক্ত সকলের সঙ্গ লেশের সহিত, স্বর্গমুখ তুল্য নাহি করি কদাচিত। ভক্ত সঙ্গে যে সুখ, স্বর্গমুখের সঙ্গেও তা তুলনা করা চলে না। কারণ ভক্তের মাঝে ভগবান। হেন ভকতের কৃপা পাইল যেই জন, তাহার ভাগ্যের কথা না যায় কথন। যারা এই হেন সাধু সজ্জন গুরু বৈষ্ণবের কৃপার দ্বারা জীবনকে অভিষিক্ত করতে সক্ষম হয়েছেন, তার ভাগ্যের কথা আর বলার কি আছে। তার অহোভাগ্য, যেই ভাগ্যের কোনো তুলনাই নাই। তাই আমরা আজকের এই কথামৃতির মাধ্যমে দর্শন করতে চেষ্টা করলাম শাস্ত্রীয় তাৎপর্যে সাধু সঙ্গের বা বৈষ্ণব ভক্ত সঙ্গের কি মহিমা এবং কি কি ফল লাভ হয়। তো সকলের কাছে অনুরোধ, আমরা যেন সব সময় চেষ্টা করি সাধু মহতের সঙ্গ করবার। কারণ বশিষ্ঠ মুনি তাই বলছেন, নিজ মঙ্গলের তরে হলেও সাধুর কাছে যাবে, নিজে গিয়ে সাধু চরণ দর্শন করবে, সাধুর আশীর্বাদ গ্রহণ করবে, সাধুর পদধূলা গ্রহণ করবে। কারণ সাধু হচ্ছে সাক্ষাৎ কৃপার মূর্তি। যার মধ্যে ভজনের স্বাদ আছে তিনিও সাধু। যিনি ভজনে সিদ্ধ অর্থাৎ সিদ্ধ হয়েছেন বা সিদ্ধি লাভ করেছেন তিনিও সাধু।
যেজন আস্বাদন করবার জন্য আজও ভজন করে চলছেন তিনিও সাধু। তাই সাধুদের বিচার না করে যেন কায় মন বাক্যের দ্বারা আমরা সতত যেন সাধু মহতের চরণ কমল বন্দনা করি। সকলের কাছে এই অনুরোধটুকুই রাখছি। সকলেই ভালো থাকবেন, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। রাধে রাধে, নমস্কার।